একজন মা তার সন্তানের জন্য কিভাবে বৈপ্লবিক পরিবর্তন করতে পারে একটা ঘটনা বলবো, আপনারা শুনেন। দেখেন, আব্দুল্লাহ ইবনে মুবারক হাদিসের জংশন যাকে বলা হয়, খোরাসানের সবচেয়ে জমিদারের পুত্র ছিলেন, বড় জমিদার। মা ছিলেন জমিদারের মেয়ে। ছেলে কিন্তু 13 বৎসর বয়সে ক্লাবে গিয়া খারাপ বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়া মদের নেশাগ্রস্ত হয়ে গেছেন, ড্রাগ এডিক্টেড হয়ে গেছেন। এই অবস্থায় মা জায়নামাজে আল্লাহর কাছে কান্না শুরু করলেন, আল্লাহ আমার বাচ্চাটারে তুমি ফিরাইয়া দাও, আল্লাহ তুমি আমার বাচ্চাটারে ফিরাইয়া দাও। একদিনকার ঘটনা, এটা কোনো কিস্সা নয়, কাহিনী নয়। বুস্তানুল মুহাদ্দিসিনের মধ্যে সরাসরি এই রিওয়ায়াতটা এনেছেন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি। একদিন রাতে বাগানের ক্লাবে মদ খাইয়া টাল হয়ে পড়ে আছেন, বেহুশ, ঘুম ভাঙছে শেষ রাতে। দোতারা হাতে নিয়া দোতারা বাজাইয়া গান গাইতে চায়, কিন্তু তার বাজে না, তারে সুর আসে না। খাদিম রে কইছেন এটা টাইট দিয়ে দেয়। খাদিম এইটা টাইট দেয়, আবার চেষ্টা করেন, দোতারার মধ্যে কোনো সুর বাজে না। এইভাবে বিরক্ত হইয়া এটা ছুঁড়ে ফেলে দিয়েছেন, বালিশে কান লাগাইয়া আবার ঘুমিয়ে গেছেন। ঘুমন্ত আব্দুল্লাহ স্বপ্নে দেখেন কে যেন তার কানের কাছে পড়তেছে, আলাম ইয়ানিল লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক। এই আয়াত সূরা হাদীদের এই আয়াত যেন তার কানে কে পড়তেছে। তিনি আরবি ভাষাভাষী, তার বুঝতে অসুবিধা হলো না। এই আয়াতের মানে হলো, মুমিনের কি এখনো সময় হলো না? আল্লাহর জিকিরে বিগলিত হয়ে যাওয়ার সময় মুমিনের কি এখনো হলো না? এই আয়াতের তিলাওয়াত শুনে শুনে আব্দুল্লাহ ইবনে মুবারক জেগে উঠলেন আর বললেন, সময় হয়ে গেছে মওলা, সময় হয়ে গেছে। খাদিম রে ডাক দিয়ে বলেন, জলদি জলদি পানি আন। অজু করলেন, গোসল করলেন, অজু করলেন। এই ঠান্ডা রজনীতে গোসল করিয়া কয়, আন যায় নামাজ নিয়ে আয়। খাদিম বলে, এই ক্লাবে তো যায় নামাজ নাই। তিনি বলেন, একটা বেডশিট, ভালো একটা বেডশিট দিয়ে দে। এই বেডশিটটারে যায় নামাজ বানাইয়া নির্জন প্রান্তরে আব্দুল্লাহ, ছোট্ট আব্দুল্লাহ সিজদায় পড়ে কান্দেন আর বলেন, আল্লাহ এসে গেছি, তোমার যায় নামাজে এসে গেছি রে মওলা, মেহেরবানি করে আর আমার মদের আড্ডায় ফিরাইয়া নিও না। খাদিমরা চিন্তা করলো যে ছোট সাপ তো মনে হয় পাগল হয়ে গেছে, জিনে ধরছে মনে হয়। দৌড়ে গেছেন, বাড়িতে গিয়ে জমিদার মাকে ডাক দিয়েছেন, আম্মা যান, ছোট সাপ পাগল পারা হইয়া সিজদায় পড়ে শুধু কাঁদতেছে। তখনও মা জননী তার বাড়িতে রাতের অন্ধকারে সিজদারত। সুবহানাল্লাহ। মা তখন বাড়িতে সিজদারত, মা বাড়িতে কাঁদতেছে, আল্লাহ আমার বাচ্চাটারে তুমি মদের আড্ডা থেকে উঠাইয়া যায় নামাজে তওবাকারী বানাইয়া দাও। মা সিজদায় থাকতে থাকতে আল্লাহ পাক তার সন্তান রে ওখানে যায় নামাজে উঠাইয়া দিছে। মা যখন শুনলেন বাচ্চা সিজদায় পড়ে কাঁদতেছে, ওখান থেকে রাতের অন্ধকারে দৌড় দিলেন আর বললেন, খবরদার, আমার বাচ্চারে কেউ সিজদা থেকে উঠাবে না। ও মায়েরা, একজন মা আল্লাহর কাছে সন্তানের জন্য হাত উঠাইতে দেরি হয়, আল্লাহ পাক কবুল করতে দেরি হয় না। সন্তানের জন্য শুধু লন্ডন, আমেরিকা আর দুনিয়ার দোয়া করিও না, এটা করতে পারো, অসুবিধা নাই, নাজাইজ নয়, কিন্তু সন্তানের জন্য সবচেয়ে বড় দোয়া করবে, আল্লাহ আমার আওলাদগুলিরে নেক বানাইও। ও মাগুলি, যদি তোমার সন্তানগুলি নেক হয়, তোমার সাকরাতের হালতে তোমার ছেলে হোক মেয়ে হোক, তোমার লাশের কাছে থাকলে এমন আমল শুরু করবে, তোমার জবান দিয়ে আল্লাহ কালেমা জারি করে দিবে। এর চেয়ে লাভবান আর কিছুতে হবেন না। সন্তানের চাকরি, সন্তানের সমৃদ্ধির দোয়া করবেন, এটা জায়েজ, কিন্তু সবচেয়ে কল্যাণকর দোয়া, মা
তোমার সন্তানের জন্য দোয়া করবে, আল্লাহ আমার বাচ্চাগুলিরে, আমার আওলাদ রে, আমার নাতিরে, আমার নাতিন রে নেককার বানাও, যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস বানাও, যুগের শ্রেষ্ঠ অলি বানাও, যুগের শ্রেষ্ঠ দায়ী ইলাল্লাহ বানাও। রাসূলুল্লাহর যুগে মহিলারা বাচ্চাদের দুধ দিতেন আর বলতেন, বাবা দুধ খাও, বড় হইয়া আল্লাহর দুশমনদের বিরুদ্ধে জিহাদের ময়দানে লড়াই করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আয়োজনকে কবুল করুন, আমিন।